ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়ে দিল বাংলাদেশ। কারণ দাবার চালে একের পর এক কিস্তিমাত করছে তারেক রহমান সরকার। গেল মাসেই দিল্লি সফরে ছিলেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। বাংলাদেশের নবনিযুক্ত ডিজিএফআই প্রধানের এবারের গন্তব্য ইসলামাবাদ। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুরুত্বপূর্ণ মিশনের জন্য পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। বুধবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক হয়ে ইসলামাবাদ পৌঁছান তিনি। এই সফরে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে সঙ্গ দিচ্ছেন আরও ৩ শীর্ষ কর্মকর্তা। জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে ডিজিএফআই প্রতিনিধি দল। দায়িত্ব নেওয়ার 5 দিনের মাথায় বিদেশ সফরে যান ডিজিএফআই প্রধান। 1 মার্চের প্রথম সফরেই দেশ হিসেবে তিনি বেছে নেন ভারতকে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার কোনো মহাপরিচালকের প্রথম ভারত সফর ছিল এটি। এই সফরে বৈঠক হয় ভারতের র ও ডিজিএফআই প্রধানের সঙ্গে। কোনো দেশের ভূখণ্ডই যেন স্বার্থান্বেষী মহলের দ্বারা একে অপরের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, এ বিষয়ে বৈঠকে সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। দ্বিপাক্ষিক যোগাযোগের পথগুলো পুনরায় সচল করার বিষয়েও সে সময় আলোচনা হয়, যার সুফল পাওয়া যায় হাতে নাতে। সফরের কয়েকদিন বাদেই ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতেই আসামিদের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামলে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই এর সঙ্গে বাংলাদেশের গভীর সম্পৃক্ততা নিয়ে গুঞ্জন তৈরি হয়। ইসলামাবাদ থেকে যুদ্ধবিমান ও সমরাস্ত্র ক্রয়ের বিষয়েও আলোচনা পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে। এমন পরিস্থিতিতে মেজর জেনারেল চৌধুরীর পাকিস্তান সফর যেমন আগ্রহ সৃষ্টি করেছে, তেমনি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফরকে ভালো চোখে না দেখার ইঙ্গিত দিয়েছে ভারত। হাদি হত্যাকাণ্ডের আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা, তবে ভারত এখনও কোনো সাড়া দেয়নি। এমনকি এই মামলার গুরুত্বপূর্ণ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি। বর্তমান পরিস্থিতিতে কূটনীতির জল কোথায় গিয়ে কোথায় গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।